আজ দ্য ডেইলি স্টার পত্রিকা থেকে একটি সংবাদ পাঠ করে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করব। সিইউ স্টুডেন্টস, সিইউ হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি। সিইউ স্টুডেন্টস চিটাগং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্টেজ লেট নাইট প্রটেস্ট, এখানে স্টেজ অর্থ মঞ্চস্থ করা, কিন্তু এই জায়গায় স্টেজের অর্থ হবে পালন করা। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পালন করে লেট নাইট প্রটেস্ট, গভীর রাতে বিক্ষোভ, ডিমান্ডিং দাবি করিয়া অ্যারেস্ট আটক অফ লাকি আক্তার, লাকি আক্তারের, তাহলে লাকি আক্তারের আটক দাবি করিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গভীর রাতে লাকি আক্তারের আটক দাবি করিয়া বিক্ষোভ প্রদর্শন করে। তো মূল খবরে চলে যাচ্ছি। এ গ্রুপ অফ স্টুডেন্টস, একদল শিক্ষার্থী এট চিটাগং ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী স্টেজড এ প্রটেস্ট মার্চ, পালন করে একটি বিক্ষোভ মিছিল। এখানে মার্চ অর্থ হচ্ছে মিছিল বা তালে তালে পা ফেলে চলা। তাহলে মার্চের দুইটা অর্থ বললাম আমি, একটি হচ্ছে মিছিল, অন্যটি হচ্ছে তালে তালে পা ফেলে চলা। তাহলে একদল শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালন করে বিক্ষোভ মিছিল লেট লাস্ট নাইট, তাহলে গতকাল গভীর রাতে, ডিমান্ডিং দাবি করিয়া, কি দাবি করিয়া? দ্য অ্যারেস্ট অফ লাকি আক্তার, লাকি আক্তারের আটক, তাহলে লাকি আক্তারের আটক দাবি করিয়া অ্যান অর্গানাইজার অফ দ্য গণজাগরণ মঞ্চ, লাকি আক্তারের আরেকটি পরিচয় হলো কি, সে গণজাগরণ মঞ্চের একজন আয়োজক, অর্গানাইজার। আচ্ছা, ডিউরিং দ্য ডেমনস্ট্রেশন, বিক্ষোভের সময়, ডিউরিং সময়ে, কালে, ডিউরিং দ্য ডেমনস্ট্রেশন বিক্ষোভের সময়ে। তো যারা দেখছেন তারা যে শব্দগুলো আপনাদের কাছে অপরিচিত মনে হয়, এই শব্দগুলো লিখে রাখবেন অথবা ভিডিওটি 2-3 বার শুনবেন, এবং যে শব্দটি কঠিন মনে হয় সেখানে স্টপ করে 2-1 বার বলবেন, তাহলে শব্দটি পরিচিত হয়ে যাবে। ডিউরিং দ্য ডেমনস্ট্রেশন বিক্ষোভের সময়, দ্য প্রোটেস্টার্স বিক্ষোভকারীরা বা প্রতিবাদকারীরা, অ্যাকিউজড হলো অভিযুক্ত করা, অ্যাকিউজড অভিযুক্ত করেছিল লাকিকে অফ অ্যাটেম্পটিং টু রিভাইভ গণজাগরণ মঞ্চ 2, তাহলে কি বলে তাকে অভিযুক্ত করেছে? অ্যাটেম্পটিং টু প্রচেষ্টা চালাচ্ছে, রিভাইভ গণজাগরণ মঞ্চ 2 গণজাগরণ মঞ্চ 2 আয়োজন করার প্রচেষ্টার জন্য। এখানে রিভাইভ অর্থ হলো পুনর্জাগরণ করা, পুনরায় জাগিয়ে তোলা। তাহলে তাদের অভিযোগটা হচ্ছে কি, লাকি প্রচেষ্টা চালাচ্ছে গণজাগরণ মঞ্চ 2 পুনর্জাগরণ করার জন্য। অ্যান্ড কনস্পাইরিং মানে ষড়যন্ত্র করছে, টু ডিস্টেবিলাইজ দ্য কান্ট্রি, ডিস্টেবিলাইজ হলো অস্থিতিশীল করা, স্টেবিলাইজ হলো স্থির করা, আর ডিস্টেবিলাইজ হচ্ছে অস্থির করা, এবং ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করতে। দ্য প্রোটেস্ট টুক প্লেস মানে হ্যাপেন, তাইলে হ্যাপেন্ড, এরা আমরা টুক প্লেসকে হ্যাপেন্ড দিয়ে রিপ্লেস করতে পারি। দ্য প্রোটেস্ট টুক প্লেস বিক্ষোভ ঘটে এট 1:30 AM ইন দ্য 0 পয়েন্ট এরিয়া অফ দ্য ইউনিভার্সিটি, তাহলে বিক্ষোভটি ঘটে রাত 1:30 ইন দ্য 0 পয়েন্ট এলাকায়, এরিয়া অফ দ্য ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটির ওইখানে 0 পয়েন্ট নামে একটি এলাকা আছে, সেখানে রাত 1:30 এই বিক্ষোভটি ঘটে। হোয়ার স্টুডেন্টস চ্যান্টেড স্লোগানস, যেখানে শিক্ষার্থীরা স্লোগান বা হচ্ছে জোরে জোরে একই ধরনের কথা বারবার বলা, স্লোগান, সংলাপও বলতে পারি আমরা। তাহলে চ্যান্টেড স্লোগান, তাহলে স্লোগান দেয়, চ্যান্টেড স্লোগান হলো স্লোগান দেওয়া। চ্যান্টেড স্লোগান দেয় সাস এস, যেমন 1 2 3 4 নো মোর শাহবাগ,
তাহলে এটা বাংলায় বললে এমন হবে যে 1 2 3 4 নো মোর শাহবাগ, এরকম হবে আর কি। তাহলে 1 2 3 4 আর কোনো শাহবাগ নয়। অ্যান্ড রেইজ ইউর ভয়েস এগেন, এবং পুনরায় আপনার কণ্ঠ জাগিয়ে তুলুন, পুনরায় কথা বলুন। রেইজ হলো জাগানো, তোলা। ডিগ গ্রেভস ফর শাহবাগিস, এবং শাহবাগীদের জন্য কবর খুঁড়ুন। কণ্ঠ তুলুন, শাহবাগীদের জন্য কবর খুঁড়ুন। আচ্ছা, ডিগ অর্থ খনন করা, গ্রেভ হলো কবর। খান তালাত মাহমুদ রাফি, কোঅর্ডিনেটর অফ স্টুডেন্টস এগেনস্ট ডিসক্রিমিনেশন। তাহলে কোঅর্ডিনেটর অর্থ হলো সমন্বয়ক। তাহলে খান তালাত মাহমুদ রাফি, তার পরিচয় হচ্ছে কি, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। হ্যাঁ, সমন্বয়ক। সে কী করেছে? সেট, বলেছিলেন, এভরি টাইম পিপল লাইক লাকি রিটার্ন। তাহলে এখানে লাইকস হবে না, লাইক হবে, এখানে ভুল হয়েছে। এভরি টাইম পিপল লাইক লাকি রিটার্ন, প্রত্যেকবার লাকির মতো লোকরা ফিরে আসে। এভরি টাইম শাহবাগ ইজ রিটার্ন, প্রত্যেক সময় শাহবাগীরা ফিরে আসে। অ্যান্ড জুলাই 24 উইল অলসো রিটার্ন, এবং জুলাই 24ও ফিরে আসবে। তার মানে হচ্ছে যতবার লাকির মতো মানুষেরা ফিরে আসবে, যতবার শাহবাগীরা ফিরে আসবে, ততবার জুলাই 24ও ফিরে আসবে। আচ্ছা, খবরটি শেষ। তো ধন্যবাদ। ছোট একটি খবর ছিল, মূলত ইংরেজি পত্রিকা পড়ে কিভাবে বাংলা করতে হয় এবং বুঝতে হয় সেই বিষয়ে আমার ক্লাসটি ছিল। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। তার আগে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে, কমেন্ট করতে এবং লাইক দিতে ভুলবেন না। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।